মেয়েটিকে অনেক মেকআপ দেওয়া হয়েছে। তার কালো হাতগুলোকে কেমন যেন অস্বাভাবিক লাগছে। আর মুখটা অনেক ফর্সা। মানুষের শরীরে এত পার্থক্য তো নেই। মুখ হবে হাতের কাছাকাছি রঙের দিক থেকে, কিন্তু মেয়েটির মুখটিকে দেখে মনে হচ্ছে ডিস্টেম্পার করা হয়েছে। সেখানে তাকিয়ে একটু অবাক হলো সোহেল চৌধুরী। দিনে দিনে তার স্ত্রীর মেজাজ খুবই খিটখিটে হয়ে যাচ্ছে। আসলে অসুস্থ রোগী হয়তো এরকম হয়ে যায়। সে কোনো কাজ করতে পারে না, সারাদিন বিছানায় শুয়ে থাকে। কাজের মানুষ রাখা হয়েছে, সেই সব করে দেয়। একদিন তার অফিস কলিগ বাবুল সরকার বলেছিল, ভাই আপনি অসুস্থ স্ত্রীকে নিয়ে কেমন করে আছেন, সেকেন্ড বিয়ে করছেন না কেন? সোহেল চৌধুরী বলেছিল, আমি আপনার ভাবিকে অনেক ভালোবাসি, ওকে রেখে সেকেন্ড বিয়ে করতে পারবো না। বাবুল সরকার অবাক চোখে তাকিয়েছিল সোহেল চৌধুরীর দিকে। বলেছিল, আপনার চলে কি করে? লজ্জায় লাল হতে হতে সোহেল চৌধুরী বলেছিল, এভাবেই ভালো আছি। বাবুল সরকার একদিন তাকে কাছে ডেকে বলেছিল, লাগবে নাকি? আমার কাছে ঠিকানা আছে। সোহেল চৌধুরী মাথা নিচু করে ছিল, কিছু বলেনি। বাবুল সরকারি ঠিকানা দিয়েছে এই মেয়েটির। একদিন ঠিকই চলে এসেছে সোহেল চৌধুরী মেয়েটির কাছে। মেয়েটির বেশি বয়স না, মনে হচ্ছে 16 কি 17। অতিরিক্ত মেকআপ করার কারণে তাকে একটু উদ্ভট দেখাচ্ছে। সে বলল, আপনি চুপচাপ বসে আছেন কেন? সময় তো চলে যাচ্ছে। সোহেল চৌধুরী বলল, সারা রাতের জন্য তোমাকে নিয়েছি, সমস্যা নেই। মেয়েটি বলল, এমন তো কেউ করে না, সবাই বাঘের মতো হামলে পড়ে। আপনি তো অন্যরকম মানুষ, আপনার কি কোনো সমস্যা আছে? সোহেল চৌধুরী বলল, অনেক সমস্যা আছে, শারীরিক এবং মানসিক। মেয়েটি চুপ করে আছে, কিছু বলছে না। সোহেল চৌধুরী বলল, এত মেকআপ দিয়েছো কেন? মেয়েটি বলল, আমাদের মেকআপ ম্যান এভাবেই মেকআপ দিয়ে থাকে, আমরা কিছু বলি না। সোহেল চৌধুরী বলল, আচ্ছা তুমি এক কাজ করবে, বাথরুমে যেয়ে গোসল করো তো, দেখি তোমাকে কেমন দেখা যায়। আসলে সোহেল চৌধুরীর এই মেয়েটির করা মেকআপটা একদম ভালো লাগছে না। আর মেয়েটির শরীর থেকে উদ্ভট রকমের পারফিউমের গন্ধ আসছে, মাথা ঝিমঝিম করছে। মেয়েটি বাধ্য মেয়ের মতো চলে গেল ওয়াশরুমে। বলল, ঠিক আছে আপনি বসেন, আমি গোসল সেরে আসি। অনেকক্ষণ পর মেয়েটি বের হলো ওয়াশরুম থেকে। তার শরীর থেকে লাক্স সাবানের গন্ধ বের হচ্ছে। এখন মেয়েটিকে অনেক স্বাভাবিক লাগছে, ন্যাচারাল মনে হচ্ছে, যেন সদ্য ফোটা ফুল। সোহেল চৌধুরী বলল, তুমি তো দেখতে অনেক সুন্দর, মেকআপ নাও কেন? মেয়েটি বলল, মেকআপ কি সাধে নেই? আমাদের মেকআপ ছাড়া কেউ নিতে চায় না, টাকাও দিতে চায় না, যার কারণে মেকআপ দেই। সোহেল চৌধুরী বলল, তোমাকে মেকআপ ছাড়া অনেক ভালো লাগছে, ন্যাচারাল লাগছে। আর্টিফিশিয়াল কোনো কিছুই আসলে ভালো না। সব কিছু রং চঙে দেখালেই কি ভালো দেখায়? মেয়েটি অবাক চোখে তাকালো সোহেল চৌধুরীর দিকে। এমন কথা সে কোনোদিন শোনেনি। সোহেল চৌধুরী বলল, আমার অনেক দুঃখ, স্ত্রী বিছানায় পড়ে আছে কয়েক বছর, যার কারণে আমি এখানে এসেছি। মেয়েটি বলল, আপনি কি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন? সোহেল চৌধুরী বলল, হ্যাঁ অনেক ভালোবাসি, কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ। মেয়েটি বলল, আমার কিন্তু শরীরে একটা রোগ আছে, আপনি যদি আমার সাথে কিছু করেন সেই রোগটা আপনার মধ্যে ছড়িয়ে পড়বে। সোহেল চৌধুরী চমকে উঠে বলল, তাই নাকি? তুমি অসুস্থ? মেয়েটি বলল, আমার অসুস্থতা বাইরে থেকে দেখা যায় না, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি, আর হয়তো বেশি দিন বাঁচবও না। সোহেল চৌধুরী বুকটা ব্যথায় টনটন করে উঠল। বলল, কি হয়েছে তোমার? মেয়েটি কিছু বলল না। তারপর নিচু গলায় বলল, রেড লাইট এরিয়ার মেয়েদের কী রোগ হয় আপনি জানেন না? সোহেল চৌধুরী জীবনে প্রথম এসব মেয়েদের কাছে এসেছে। আসলে সে কিছুই জানে না। বলল, আমি এই প্রথম এসেছি, কিছুই জানি না। মেয়েটি হাসছে। ওর হাসি দেখে মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে
ওর হাসি থেকে। সোহেল চৌধুরী বলল, তুমি তো অনেক সুইট একটি মেয়ে, তবে এই লাইনে কেন? মেয়েটি বলল, এই লাইনে কেউ শখ করে আসে না, অনেকটা বাধ্য হয়ে এসেছি। সোহেল চৌধুরী বলল, তোমার গল্প শুনবো, বলবে আমাকে? মেয়েটি বলল, আপনি তাহলে আমাকে টাকা দিবেন? সোহেল চৌধুরী বলল, আমি টাকা নিয়ে এসেছি। এই বলে ব্যাগ থেকে একটা বান্ডিল দিল মেয়েটির কাছে। মেয়েটি টাকার বান্ডিলটাকে তার বালিশের নিচে রেখে দিল। সোহেল চৌধুরী বলল, বালিশের নিচে রেখো না, বিছানায় যে তোষক আছে তার নিচে রেখে দাও। মেয়েটি তাই করল। সোহেল চৌধুরী বলল, এক কাপ চা খেলে অনেক ভালো হতো। মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে। বলল, চা খাবেন? আমার কাছে চায়ের ব্যবস্থা আছে, কিন্তু কফি খেলে ভালো লাগতো, আমরা সারা রাত গল্প করব, কফিতে জমবে ভালো। সোহেল চৌধুরী বলল, কফি আছে? মেয়েটি বলল, আছে। কফিতে চুমুক দিয়ে সোহেল চৌধুরী বলল, বাহ, চমৎকার কফি হয়েছে। মেয়েটি বলল, আমি অনেক ভালো রান্না করতাম, আমার রান্নার হাতে যশ ছিল। সোহেল চৌধুরী বলল, বললে না কেন এসেছেও এই লাইনে? মেয়েটি বলল, আমরা অনেকগুলো ভাই বোন, বাবা রোড অ্যাক্সিডেন্ট করে পা হারিয়েছে, বসে বসেই খায়, এতগুলো মানুষ কি খাবে, যার কারণে বাধ্য হয়ে আমাকে এ পথে আসতে হয়েছে। সোহেল চৌধুরীর মনটা খারাপ হয়ে গেল। বলল, তোমাদের জন্য অনেক মায়া হয়, প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক কষ্টের কথা লেখা থাকে। মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞেস করলেন না, এতক্ষণ হয়ে গেল। সোহেল চৌধুরী বলল, কী নাম তোমার? মেয়েটি বলল, আমার নাম মেঘলা। সোহেল চৌধুরী অবাক হয়ে বলল, এত সুন্দর নাম তোমার? মেয়েটি বলল, অনেক শখ করে আমার আব্বু এই নাম রেখেছিল, আর দেখেন আজ আমার জীবনটা কি হয়ে গেল। সোহেল চৌধুরী বলল, তুমি তো লেখাপড়া করতে পারতে। মেয়েটি হাসছে, বলল, লেখাপড়া করলে হবে, খেতে হবে না, খাবার জোগাবে কে? সোহেল চৌধুরী বলল, তুমি টিউশনি করতে পারতে। মেয়েটি বলল, টিউশনি করে পোষাতো না, অনেক টাকা লাগে সংসার মেনটেন করতে। সোহেল চৌধুরী চুপ করে থেকে বলল, আমার ঘুম পাচ্ছে। মেয়েটি হাসছে, বলল, কফি খেয়ে ঘুম ছুটে যায়, আপনি মিথ্যা কথা বলছেন। সোহেল চৌধুরী হঠাৎ করে মেয়েটির হাত ধরে বলল, তুমি কি নতুন জীবনে ফিরে আসবে? আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। মেয়েটি বলল, এ কথা অনেকেই বলে, কিন্তু এটা কখনোই সম্ভব না। সোহেল চৌধুরী বলল, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, সেখানে বাসা ভাড়া করে তোমাকে রাখবো, আমার প্রথম স্ত্রী কিছু জানবে না। মেয়েটি বলল, তা হয় না, আমাকে অনেকেই চেনে, আপনি আমাকে নিয়ে সংসার করতে পারবেন না, সংসার ভেঙে যাবে এবং সমাজে কলঙ্কিত হয়ে যাবেন। যখন মানুষ জানবে আপনি একটি পতিতাকে বিয়ে করেছেন, তখন মানুষ আপনাকে থুতু দিবে। সোহেল চৌধুরী চুপ করে থেকে বলল, আসলে ঠিকই বলেছ, আমরা এই সমাজের কাছে বন্দি, যা ইচ্ছা তা করতে পারি না। মেয়েটি বলল, আপনি যদি চান আরও এক কাপ কফি বানিয়ে দিতে পারি। সোহেল চৌধুরী বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প কালো মেঘ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।